রাঙ্গামাটি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি এবং আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা। 10টি ভাষাভাষিক 11টি জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক কৃষ্টি এবং প্রকৃতির অপার সৃষ্টি এই জেলা বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। রাঙ্গামাটি জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, শুভ্রং ঝর্ণা, সাজেক ভ্যালি, নৌবাহিনীর পিকনিক স্পট কাপ্তাই বাঁধ ও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ স্মৃতি ভাস্কর্য, উপজাতীয় জাদুঘর, কর্ণফুলী কাগজ কল, বেতবুনিয়া ভূপগ্রহ কেন্দ্র, প্যানোরামা জুম রেস্তোরাঁ, প্যাদা টিং টিং রেস্তোরাঁ, টুকটুক ইকো ভিলেজ, চিতমরম বৌদ্ধবিহার, বনশ্রী পর্যটন কমপ্লেক্স, ডলুছড়ি জেতবন বিহার ইত্যাদি। দর্শনীয় স্থানসমূহের বর্ণনা সহ ঘুরে বেড়ানোর সকল তথ্য আপনি সহজেই যে কোনো জায়গা থেকে নিয়ে এই জায়গাগুলি ভ্রমণে যেতে পারেন। রয়েছে শহরেই বনবাজার বা আপনার ভিডিওতে রাঙ্গামাটি শহরের বিভিন্ন লোকেশন দেখছেন। এই শহরের প্রাণকেন্দ্র বনরূপায় রয়েছে শহরের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী পাহাড়ি বাজার বনরূপা বাজার। কি নেই বাজারে? এই জায়গায় বিক্রি হচ্ছে ফলমূল, শাকসবজি, তার পাশেই পাওয়া যায় ভ্রাম্যমাণ পাহাড়ি পোশাকের দোকান, হয়তো তার পাশেই পসরা সাজিয়েছেন ওষুধ কিংবা প্রসাধনী বিক্রেতা। বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত জীবন চালানোর প্রায় সবকটি উপাদানে পরিপূর্ণ থাকে এই পাহাড়ি বাজারটি। সেটি রাঙ্গামাটির সদরে অবস্থিত। আপনারা যারা রাঙ্গামাটি বেড়াতে যাবেন, রাঙ্গামাটির দর্শনীয় স্থানগুলি অবশ্যই ঘুরে দেখবেন। এখানে উল্লেখযোগ্য বেশ কিছু জায়গা রয়েছে যেখানে আপনি ঘুরতে পারেন, এবং রাঙ্গামাটির যে সকল হোটেল রয়েছে তা খুবই স্বল্প মূল্যে। রাঙ্গামাটি জেলার প্রধান নদী কর্ণফুলী। এই নদী ভারতের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙ্গামাটির উত্তর পূর্ব সীমান্ত দিয়ে ঠেগা নদীর মোহনা হয়ে এই অঞ্চলে প্রবেশ করেছে। কর্ণফুলী নদীর উপনদীগুলো হলো কালাচং, মাইনি, চেঙ্গি, ঠেগা, সলক, রাইখ্যাং। এছাড়া জেলায় রয়েছে বাংলাদেশের বৃহত্তম কাপ্তাই হ্রদ। আপনারা ভিডিওতে কাপ্তাই হ্রদ দেখছেন। এই উপনদীগুলো বর্ষাকালে যথেষ্ট খরস্রোতা থাকলেও শুষ্ক মৌসুমে নাব্যতা সহ পানির পরিমাণ প্রায় থাকে না। পাহাড়ে চাষাবাদ ক্ষুদ্র নৃগোষ্ঠী মহিলারা দৈনন্দিন গৃহস্থলী এবং কৃষিকাজের মূল ভূমিকা পালন করে। রাঙ্গামাটি জেলার জুম পদ্ধতিতে পাহাড়ে চাষাবাদ করা হয়ে থাকে। এই জেলায় উৎপাদিত প্রধান শস্যগুলো হলো ধান, পাট, আলু, তুলা, ভুট্টা, সরিষা। এছাড়া এই জেলায় প্রচুর পরিমাণে ফলজ ও বনজ গাছের বাগান রয়েছে, যা বাইরে রপ্তানি করে এই জেলার লোকেরা জীবিকা নির্বাহ করে থাকে। প্রধান রপ্তানি দ্রব্যের মধ্যে রয়েছে কাঁঠাল, আনারস, বনজ পণ্য, কাঠ ইত্যাদি। এছাড়া এই জেলায় আম, কলা, লিচু, জাম ইত্যাদি ফলের প্রচুর ফলন হয়। এছাড়া কাজু বাদাম। বর্তমানে রাঙ্গামাটি অর্থনীতি ব্যাপক উন্নতি সাধন করেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ব্যবহারের জন্য হাতে তৈরি পোশাক রয়েছে এখানে। রাঙ্গামাটি জেলায় রয়েছে বাংলাদেশের বৃহত্তম কাগজ কল কর্ণফুলী কাগজ কল এবং দেশের বৃহত্তম পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এছাড়া রয়েছে রায়ন কল, ঘাগরা বস্ত্র কারখানা, উপজাতীয় বেইন শিল্প, বাঁশ ও বেতের হস্তশিল্প, হাতির দাঁত শিল্প ইত্যাদি। রাঙ্গামাটি জেলায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। সরকারি ভাষা ও কথ্য ভাষা হিসেবে বাংলা প্রচলিত। স্থানীয় চাটগাইয়া ভাষায় কথা বলে। এছাড়া অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী ভাষা হিসেবে রয়েছে চাকমা, মারমা, ম্রো, ত্রিপুরা, বম, লুসাই, চাক, খিয়াং, খুমি, পাংখুয়া ইত্যাদি প্রচলিত রয়েছে। পার্বত্য অঞ্চলে চাকমাদের প্রধান সামাজিক উৎসব বিজু উৎসব এবং ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসবের নাম বৈশু। বাংলা মাসের চৈত্র সংক্রান্তির শেষ দুদিন ও পহেলা বৈশাখ এই 3 দিন ধরে বিজু এবং বৈশু উৎসব। রাঙ্গামাটি জেলা থেকে প্রকাশের সংবাদপত্র একটি হচ্ছে দৈনিক গিরিদর্পণ, দৈনিক পার্বত্য বার্তা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম, দৈনিক রাঙ্গামাটি।
আপনারা রাঙামাটি শহর দেখছেন। এই শহর আঁকাবাঁকা পাহাড়ের ঢাল বেয়ে। এখানে দেখার মতো রয়েছে আসাম বস্তি সেতু, ফুরমন পাহাড়, কলাবাগান ঝর্ণা, উপজাতীয় জাদুঘর, ওয়াঙ্গা চা এস্টেট, কর্ণফুলী কাগজ কল, কংলাক পাহাড়, কাপ্তাই জাতীয় উদ্যান, কাপ্তাই বাঁধ ও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই সেনানিবাস, কাপ্তাই হ্রদ, চিতমরম বৌদ্ধ বিহার, ঝুলন্ত সেতু, ডোলছড়ি জেতবন বিহার, তবলছড়ি আনন্দ বিহার, দুমলং, ধূপপানি ঝর্ণা ইত্যাদি। রাঙামাটি সেনানিবাস, রাজবন বিহার, লাভ পয়েন্ট, শহীদ শুক্কুর স্টেডিয়াম, শুভলং ঝর্ণা, সাজেক ভ্যালি, হাজাছড়া ঝর্ণা, চাকমা রাজবাটি ইত্যাদি রয়েছে। দেখছেন কাপ্তাই হ্রদ। রাঙামাটি খুবই সুন্দর একটি শহর। এই পার্বত্য চট্টগ্রাম বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা। আর কাপ্তাই উপজেলা রূপে অনন্য হচ্ছে লেকের অথই জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহ। 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। এখানে চোখে পড়ে ছোটো বড়ো পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি। একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সম্ভার, তেমনি লেকের অথই জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র্য। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করবে প্রতি মুহূর্ত। কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে উজাড় করে সাজিয়েছে কাপ্তাই হ্রদকে। সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায়, তবে বর্ষায় লেকের পাশে ঝর্ণাগুলো পরিপূর্ণ রূপের দেখা মেলে। 1956 সালে তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করে, ফলে রাঙামাটি জেলার 54,000 একর কৃষি জমি প্লাবিত হয়ে এই কাপ্তাই লেকের সৃষ্টি হয়। কাপ্তাই লেকের গভীরতা সর্বনিম্ন প্রায় 30 ফুট এবং সর্বোচ্চ গভীরতা প্রায় 100 ফুটের উপরে। প্রকৃত প্রেমীরা বোট বা নৌকা ভাড়া করে লেকের জল ভাসতে ভাসতে চারপাশটা দেখে নিতে পারেন। পাহাড় থেকে লেকের সৌন্দর্য দেখতে রাঙামাটি, আসাম বস্তি, কাপ্তাই রোড ধরে ঘুরে দেখতে